এবার সত্যি সত্যি পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের। রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে দাবি তুলেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদত্যাগে বাধ্য করা হবে। আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি জানালেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি শেখ হাসিনা পদত্যাগের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরেও কিন্তু একজন যে কিনা রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে রাষ্ট্রপতি হাসিনার পক্ষেই কাজ করছে। এবার সেটাও যেন না করতে পারে, সেই কারণেই হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগের কথা বলেন। দর্শক শ্রোতা, কেন এই দাবি তোলা হয় আর তার দাবির পক্ষে কে কে, চলুন বিশ্লেষকের মুখ থেকে আমরা সেগুলো শুনে আসি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেকটা নেতাকর্মী, এমপি, মন্ত্রী, খোদ স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা শামীম ওসমান, যাদের কথাই বলেন, সবাই দৌড়ের উপর আছে। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বিরুদ্ধে মামলা, তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ, কোনো কিছুই কিন্তু তাদের পক্ষ থেকে হারানোর আর বাকি নাই, সব কিছু হারিয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হয় যে নিয়োগকৃত আমাদের যে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন। তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না। যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদত্যাগে বাধ্য করা হবে। আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম। দর্শক, আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে। তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন হাসনাত আব্দুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন। গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন। তবে তাদের স্টেটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে, অ্যান্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সব কিছু কিন্তু তারা প্ল্যান করেই করে। হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন করা, আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন, শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক, শেয়ার, ফলো, কমেন্ট সেখানে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে। এটা কি যেমনভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে মানে পদত্যাগ করানো হয়েছিল ওইভাবে, নাকি আসলে ভিন্নভাবে? এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ, একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড। সে লিখছে, পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয়। এই মেসেজগুলা বেসিক্যালি কানেক্টেড যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু। তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে, তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে? আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন, যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপ্পু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয়। আমরা যদি চুপ্পু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি, সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদও তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ডের পর চুপ্পুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতনা করা হয়েছিল। কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন। 1982 সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়েছিলেন। 1995-96 সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসাবেও আপনার নির্বাচিত হয়েছিলেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়েরের পর এই মামলায় আইন মন্ত্রণালয় থেকে কোঅর্ডিনেটর হিসাবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন। আর আমরা যদি দেখি যে লম্বা একটা সময় তার আওয়ামী লীগের সাথে কানেক্টিভিটি ছিল, আর দিন শেষে গেল নির্বাচনের পরপরই আওয়ামী লীগের কর্তৃক তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন খুবই সম্ভবত যে খুব দ্রুতই চুপ্পু সাহেবকে অপসারণের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বৈষম্য বিরোধী ছাত্ররা। আপনি কি ভাবছেন? আসসালামু আলাইকুম।
দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলো দেখতে পারেন এবং শুনতেই পারেন। দর্শক শ্রোতা, আপনাদের কি মতামত যে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি যে বর্তমান, তার কি পদত্যাগ করা উচিত, তাকে কি পদ থেকে সরিয়ে দেওয়া উচিত? দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।